হুম, দেশে বন্ধ করেন তো, দিয়ে আসে সেটা বন্ধ করেন। আচ্ছা, গতকাল আমরা যে আলোচনা করেছিলাম, সেখান থেকে একটা অঙ্ক দিই, আহ, দেখি সবার মনে আছে কিনা। কোন সংখ্যার 37% হ্রাস পেলে 8/3 হয়? করেন সবাই। অঙ্ক করেন সবাই। ওটা কি পারবেন না করতে? তোমার কথা কি শোনা যাচ্ছে না? 25/42। হ্যাঁ, 25/42 25 হয়েছে। ওটা ভগ্নাংশ করতে হবে। না এতটুকু, 42/25 এতটুকু যথেষ্ট। করতে পারছেন যে এটাই আসল বিষয়। হুম। আমি তা ভাগ করতেছিলাম আরো। আচ্ছা, আর দরকার নাই। আচ্ছা, আশা করি বাকিরা বুঝতে পারছেন কিনা। আমো, এখানে বলছে কোন সংখ্যার আমরা, হ্যাঁ আমরা বললাম সংখ্যাটি আমরা 100% ধরে নিবো, হ্যাঁ। তো কোন সংখ্যার প্রশ্ন মতে, যে কোন সংখ্যার প্রশ্ন মতে আমরা এই 100% থেকে 37% বিয়োগ হইলে আমরা কত হয় বলছিল আমাদের, 8/3 হয়। হ্যাঁ, 8/3। তো বাকি, হ্যাঁ, বা হইলে আমাদের 100% থেকে 37% চলে গেলে থাকে কত? 63%। 63%।
63%-এর মান কত? 8/3। তিন। আবার 1% সমান। সুতরাং 1%-এর মান কিন্তু কম। কম হইলে নিচে এসে পড়বে, ভাগ অবস্থায় নিচে এসে পড়বে। এখানে তো 8/3 ছিল, তো 63টা কোথায় এসে বসবে আবার বলেন? নিচে বসবে, কারণ ভাগ অবস্থায় আছে, কম। এরপর বলছে সুতরাং 100%। মোট সংখ্যাটা যেহেতু 100% আছে, তাহলে 100% সমান কত? 8/63, আর উপরে 3 ছিল, 3 রাখলাম। আর 100% যেহেতু বেশি, এই জন্য আবার 100 গুণের প্রস্থে যাবে। এখন আমরা কাটাকাটি করতে পারি, 4 দিয়ে 2 কাটি। 4 দুগুণে 8, আর 4 × 25 আর 4 100। 25 100। জি, 4 25 100। আর 3 21 63। 63। 3 দিয়ে 21-এ কাটলে 3 21 63। এর নিচে এখানে 2, এখানে হচ্ছে 1, তাহলে 21 দুগুণে কত? 21 দুগুণে হচ্ছে 42। আর উপরে কত আছে? 21 নিচে 42, আর উপরে আছে কত? শুধু 25। 25। তাহলে 42/25। বুঝছেন কিনা বলেন? যারা করেন নাই তারা বুঝছেন কিনা? বুঝছিও করছিও। থ্যাংক ইউ। আচ্ছা, বাকি সব ট্যাগ গুলো তো আমরা কালেক্ট করছি। আচ্ছা, 20%-এর সাথে পার্সেন্ট এর সাথে 24 যোগ করলে যোগফল ওই সংখ্যাটি হবে। এরপরে 24 যোগ ওই সংখ্যাটি হবে। হ্যাঁ, অঙ্কটা করতেছেন সবাই? এই অঙ্কটা শেষে আমরা একটা নতুন কে সানজিদা আক্তার আলো, আপনি এই আজকে নতুন আসছেন নাকি কাছে? ভাইয়া আমি আগে ক্লাস করতাম, আমার পরীক্ষা ছিল তো, তখন আর ক্লাস। ও, আচ্ছা আচ্ছা। এই আমাদের এখানে ক্লাস করছিলেন আগে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া করছি ও, আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই।
নিয়মিত করেন, ক্লাসে আসেন নিয়মিত? না, আমি তো আবার ঢাকা চলে গেছিলাম ভাইয়া। তখন পরীক্ষা চলছিল, ফাইনাল পরীক্ষা, পাস করতে পারি নাই। এটা কি আজকে তিরিশ আবার জয়েন তিরিশ দিলাম। এ সোয়াল ভাই, অ্যান্সার কি 30? সোয়াল ভাই, আমারও 30 হয়েছে। জামাল হোসেন এমডি, চুপ কেন রে এমডি? উনি ডিসকানেক্ট হয়ে গেছে, আসছে নাকি? আর হ্যাঁ মাপু হ্যাঁ আমার হ্যাঁ। সালাম আলাইকুম। আহ আসসালাম। টেনশনে আছি, টেনশনে। কিসের টেনশন জামাল ভাই? আপনার রিটেনের মার্ক কত? কত হইব? টাইনা টুইনা পাস। হ্যালো। হ্যাঁ হ্যাঁ। 65 তাই প্লাস, নেটুনে ফাঁস 65 করছেন প্লাস, না? 65 প্লাস। 65 প্লাস হলে তো আপনার আবার কি টেনশন? টেনশন এক থেকে যে বাসের মধ্যে আসেনি। ও, সোহেল ভাই, অঙ্ক এটার ফল আমার 30 হয়েছে। 30 হয়েছে? হ্যাঁ, 30-এর অঙ্ক হয়েছে। সবার 30 হয়েছে কি? সবার 30 হয়েছে কি? আচ্ছা, সবার যদি হয়ে থাকে, আমি নতুন টাইপে যাব এখন। আজকে আমরা একটা নতুন টাইপ শিখবো। আজকে পর্যন্ত আমরা এই একটা মাত্র আহ, শতকরা শিখছি। হ্যাঁ, শতকরা শিখছি। আর এখন একটা শতকরার উপর শতকরা, অর্থাৎ শতকরা বলতে আমরা বলবো যে একটা সংখ্যা দিবে যে এত এর এত পার্সেন্ট, এর এত পার্সেন্ট, এরকম একটা একটা অঙ্ক আমরা যদি করলাম আগে, কম করে করি নাই, না করলে করছি আগে করে। তারপরে আমরা আজকে একটা নতুন একটা শিখবো। এখানে বিষয়টা হচ্ছে যে আপনি বলবেন যে এই পণ্যের দাম 10% বৃদ্ধি পাইলো, পরবর্তীতে আরো 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে শতকরা কত বৃদ্ধি পেল? দেখেন, প্রশ্নটাকে লিখি। পণ্যের দাম, পণ্যের দাম 10% দিল, এবং আরো 20 পেল। তাহলে শতকরা কত, মোট কত বৃদ্ধি পেল? সোহেল ভাই, জি ভাই। আচ্ছা লিলে কি আঙ্গুল দিয়ে তো লেখেন নাকি না আবার অন্য কিছু কাটি দিয়ে লেখা যা? আমি আসলে মোবাইলে করি তো, একটু কোনো কিছু ব্যবহার করা যায়, কাঠি মাটি। আর কাঠি আমার কাছে নাই, আমি আঙ্গুলে মোবাইলের স্ক্রিনটাও বেশ ফাটা, বুঝছেন? আচ্ছা, ও তাহলে আপনার কি বলে, যে ল্যাপটপ তো এই তার জন্য ভিতরে মুখে লেখা জানে।
প্রশ্নটা কি হলো ল্যাপটপে হ্যাঁ, আমি মাউস দিয়ে বলতেছি, লেখা যায় আচ্ছা নাকি? ল্যাপটপে মাউস দিয়ে লিখতে পারবে না, ল্যাপটপ অথবা হচ্ছে যে ওই মাউস প্যাড যেটা আছে ওটা দিয়ে লিখতে পারবে। মাউস দিয়ে লিখা আমি যায় না। আমার এখানে ল্যাপটপে আপনার নেট কম পায় একটু, বুঝছেন, এক সমস্যা। আবার হচ্ছে ল্যাপটপে আপনার আরেকটা প্রবলেম, আমার এখানে ওই যে ল্যাপটপ ব্যাটারি নষ্ট হয়ে গেছে তো, কারেন্ট মানে চার্জে লাগে চলে, কারেন্ট চলে গেলে আবার অফ হয়ে যায় ডাইরেক্ট। ব্যাটারি এই চেঞ্জ একটা করে। প্রবলেম, এই জন্য মোবাইলে করি। ব্যাটারি ব্যাটারি চেঞ্জ। চেঞ্জ করতে আর চাচ্ছি না, মানে এটা বেশ একটা ইউজ করা হয় না, কোন আচ্ছা। কাজ লাগলে ইউজ করে নাইলে না আর কি। এই জন্য আর ব্যাটারি চেঞ্জ করি না, কারণ ব্যাটারি চেঞ্জ করলে আবার ইউজ না করতে করতে নষ্ট হয়ে যাবে, আমার বসে পড়বে আর কি, বুঝছেন। আমার এই আমার জন্য আগেরটা চেঞ্জ। নষ্ট হয়ে গেছে, যেটা আমি অনার্সে আমার পড়াশোনার সময় ব্যবহার করতাম, ওইটা এরকম মানে এরপর থেকে পড়াশোনা শেষ হওয়ার পর থেকে আর ব্যবহার হয় না দেখে এখন নষ্ট হয়ে গেছে একদম। প্রশ্নটা বইলে দিই, হ্যাঁ দেখেন, একটি পণ্যের দাম প্রথমে 10% বৃদ্ধি পেল এবং পরে আরো 20% বৃদ্ধি পেল, শতকরা মোট কত, মানে কত বৃদ্ধি পেল? এক্ষেত্রে আমরা অঙ্কের একটা সহজ নিয়ম আমরা বের করবো। আসলে দুইটা পার্সেন্টেজ কথা হচ্ছে, দেখেন, প্রথমে হচ্ছে 10 বৃদ্ধি পাইছে, খেয়াল করেন সবাই, তারপরে আবার 20% বৃদ্ধি পাইছে, দুইটা পার্সেন্টেজ আছে এখানে। এটার এটা জন্য আমরা আমরা করছিলাম মনে হয়। না না না, আচ্ছা। এখানে এক্ষেত্রে আমরা a প্লাস বি প্লাস এবি বাই হচ্ছে 100, এ প্লাস বি প্লাস বি প্লাস এবি বাই 100, এটা এটা আমরা এই সূত্র করতে। আর এক্ষেত্রে আমরা মান ধরবো প্রথম এ এ এ মানে প্রথম মানটা ধরবো, এই মানটা আছে, পরের মান বি। কথাটা কি বুঝতেছি সবাই? একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, যদি আপনি একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে পারেন, তাহলে এখানে আপনার মানে ঠিক হয়ে যাবে। এ প্লাস বি প্লাস এবি বাই 100, হ্যাঁ, এই সূত্রটা মনে রাখবেন। যদি ডাবল পার্সেন্টেজ থাকে, ডাবল পার্সেন্টেজ এক্ষেত্রে প্লাসও থাকতে পারে, মানে বৃদ্ধিও থাকতে পারে, আবার হ্রাসও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা দেখাচ্ছি। এখন এ প্রথম মানটা আমরা কি, এ এ মানে এ মানে কত? 10। বাংলাদেশ ধরেছে, বাংলা লিখে 10 প্লাস বি এর মান কত লিখছিল ভাই? ঠিক আছে, বি এর মান হচ্ছে 20, যোগ নিচে হচ্ছে 100, আর উপরে কত? এবি, এবি মানে হচ্ছে 10 গুণ 20। 200। এরপরে 10 আর 20 যোগ করলে আমাদের হয় কত? 30। 30। যোগ আছে, যোগ দিলাম, নিচে 100, 100 উপরে 200। আর উপরে কত হয়? 200। উপরে আমরা যদি কাটাকাটি করি, 100 দুগুণে 200, অর্থাৎ এখানে 30 যোগ কত? 3200। 2, 32। তাহলে এই 32% হচ্ছে আমাদের উত্তর। শতকরা যেহেতু বলছে, পার্সেন্ট দিতে হবে আর কি। তাহলে কি অঙ্কটা বুঝছি সবাই? জি, বুঝছি। এটা কিন্তু দুনো আপনার মানে একটু সহজ। হ্যাঁ জি বলেন। এটা এই নিয়মের অঙ্ক প্রায় সময় আসে। এই নিয়ম, দুনোটা এই যদি মানে আমাদের 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 পরীক্ষাতে আসলে এই নিয়মের অঙ্কই আসবে, কারণ কি আমাদের এত সহজ অঙ্ক দিবে না। এটা বিশেষ পরীক্ষার মধ্যে অনেকবার আসছে এগুলা, হ্যাঁ, কয়েকটা বিশেষ আসছে, আমি বলবো আপনাদের অঙ্ক এটা দেওয়ার সময়। নিবন্ধনও আসছে, জি নিবন্ধনও আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়ে জামিলা আপু কি বলতেছিলেন, বলেন। বললাম, দুনোটা যদি বৃদ্ধি থাকে তাহলে তো এই হ্যাঁ অঙ্ক করা লাগবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃদ্ধি থাকলে এইভাবে করবেন, হ্রাস থাকলেও এইভাবে করবেন। হ্রাসেরটাও আমি একটা সেটা শুনতে গেলে আপনার মানে সহজ হবে। আচ্ছা, দেখেন, একটি পণ্যের দাম প্রথমে 40% বাড়ানো হয়েছে।
প্রথম 40% বাড়ানো হয়েছে, পরে আবার 10% কমানো হয়েছে। পরে আবার 10% কমানো হলো, তাহলে মোটের উপর কত পার্সেন্ট কমলো বা বাড়লো? দেখেন একটি পণ্য প্রথম বাড়ছে, হ্যাঁ প্রথমে 40% বাড়ছে, তারপরে আবার কি বলছে, আবার পরে আবার 10% আবার কমছে। 10% কমছে, তাহলে তাহলে মানে হলো, তাহলে কত পার্সেন্ট, মোটের উপর কত পার্সেন্ট? 10 মিনিট সময় আছে, 10 মিনিটের পরে কেটে যাবে, আবার জয়েন হবো ইনশাল্লাহ। তো এই মোটের উপর কত পার্সেন্ট বাড়লো বা কমলো, এই ক্ষেত্রে আমরা কি করবো দেখেন, আগে সূত্রটা আমরা প্রয়োগ করি। a+b+ab কত? 100। বা ওই ইয়াতে 100 লিখলে পারবেন, মনে যদি করেন যে আমি 100 ওইভাবে লিখবো, বাংলায় 100 লিখবো, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন, a+b, এর মান কত পাইলাম আমরা? এর মান পাইছি আমরা 40। 40 আর বি হচ্ছে 10। হ্যাঁ, বি এর মান হচ্ছে 40। দেখেন এর মান যদি আমি 40 লিখি, যোগ দিলাম, আর বি এর মান হচ্ছে, বি এর মান দেখেন এ বৃদ্ধি পাইছে, আর বিটা কি করছে, হ্রাস পাইছে, কমছে। কমলে এটার মান আমরা এই -10 লিখবো। -10 লিখবো। যখন কম, হ্যাঁ -10 বা -10 লিখবো আমরা, মানে যখন আমাদের কমবে। এদিক দেওয়া ঠিক একইভাবে -10 গুণ কত আবার, সরি সরি, এই 40 গুণ হচ্ছে চল্লিশ -10। গুণ হবে -10। জি, 40 গুণ হচ্ছে -10, নিচে 100 ছিল, 100 লিখে দিছি। এতটুক বুঝছেন কিনা দেখেন তো সবাই। জি, একটু বুঝতে পারছি যে মাইনাস যদি কমে তাহলে সেটা মাইনাস হবে। জি, আর বাড়লে প্লাসের থাকবে আর কি। আচ্ছা তুমি দেখেন, প্লাসে মাইনাসে -10 দেখলাম আমরা। এই যে প্লাসের এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে আমরা মাইনাস করে ফেললাম 10। আর এদিক দিয়েও দেখেন আবার প্লাসে মাইনাসে আমাদের উপরে উপরে চলে যাবে মাইনাস। হ্যাঁ, এখানে যদি আমরা প্লাস দিই, পরে আবার চেঞ্জ করতেছি। প্লাসে মাইনাসে মাইনাসের 40-এ আর ইয়াতে কি হয়, 40 আর 10 গুণ করলে কত হয়, 400। 500। নিচে আছে 100, লিখলাম 100। 100 দিয়ে 400 কাটাকাটি করলে কত হয়, 4 হয়। ঠিক আছে, আর এদিকে 40 থেকে যদি 10 চলে যেতে হয় কত, 30। আর এখানে আমাদের প্লাসে মাইনাস, এই যে প্লাস, আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে কত, 4। 30 থেকে যদি 4 চলে যায়, তাহলে থাকে কত আমাদের, 26। কত থাকে, 26 থাকে। 26টা কি যোগের নাকি বিয়োগের দেখেন তো? এটা 26 এটা থেকে যোগ যোগের হবে। থাকতেছে নাকি বিয়োগের 26টা থাকে? যোগ হবে, কারণ এটা তো মাইনাসটা হচ্ছে যে ছোট সংখ্যার সামনে মাইনাস আছে আপনার। হতেছে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে 30 হচ্ছে আমাদের প্লাসের, আর মাইনাস 4 হচ্ছে কি আমাদের মাইনাসের। প্লাসে 30 থেকে মাইনাসের 4 চলে গেলে থাকে মানে প্লাসে 26 থাকে। আর 26। প্লাসের প্লাস। 26 প্লাসের 26 থাকলে বৃদ্ধি পাবে, মনে রাখবেন। এখানে কিন্তু হ্যাঁ, বলছে কমলো নাকি বাড়লো। যদি প্লাসের তাহলে মানটা থাকে বৃদ্ধি। তাহলে আমাদের বৃদ্ধি পেয়েছে, আর মাইনাসের থাকলে মানে তখন ওটা 26% কমে যাবে, তখন কমে যাবে। কম, হ্যাঁ কম। তখন হ্রাস পাবে। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি কি, 26% বৃদ্ধি পেলো, 26% কি পেলো, বৃদ্ধি পেলো। এটুকু বুঝছেন? জি, এখন বুঝতে পারছি। জি। আচ্ছা তাহলে একটা অঙ্ক দিই আমি আপনাদেরকে, আপনারা করেন। আজকে বাকিরা কই গেছে, কথা বলতেছে না? বাকিরা হারাইছে। আছে নাকি? আজকে উপস্থিত কম, 6 জন মাত্র।
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি। প্রস্থ 10% হ্রাস পেলে শতকরা কত ভালো? বোঝা যায় না সোহেল ভাই। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য একটা 30 বৃদ্ধি এবং একটা হ্যাঁ, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে, হ্যাঁ, শতকরা কত পার্সেন্ট বাড়লো বা কমলো? জায়গা 10% ছোট তো, এত ছোট জায়গা আমরা লিখতে পারা যায় না, এই জন্য ছোট করে লিখতে গেলে বেশ লেগে যায়। পেলে এরকম একটা অঙ্ক করছিলাম, এখন করি না, হয়তো বা আগে করছি। হ্যাঁ, আচ্ছা, অঙ্কটা করেন তাহলে এটা, হ্যাঁ। জি। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে দিব দিব। শতকরা কত পার্সেন্ট বাড়লো বা কমলো? ওই দেন। 17 অ্যান্সার। 17। জি, 17, ধন্যবাদ, বুঝতে পারছেন। এতে আমি আরেকটা অঙ্ক দিই। আমরা করি নাই। একটি বর্গক্ষেত্রের প্রতি বাহুর 10% বৃদ্ধি হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেল? দেখুন, একটি বর্গক্ষেত্রের প্রতিবাহুর দৈর্ঘ্য, প্রতিবাহু প্রতিবাহু 10% বৃদ্ধি হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেল? আগের অঙ্কটা 17% বৃদ্ধি পেল, এটা হয়েছে উত্তর। এখন এটা করি দেখি। হ্যাঁ, পৌঁছে যাব। প্রশ্নটা লিখে নিয়েন, সময় শেষ, মনে হয় কেটে যাবে। স্যার আপনার লিঙ্ক দিয়ে সাথে সাথে কেটে গেলে সবাই মানে সালমা আপনি লিঙ্ক দিলে সবাই আবার ঢুকবে আর কি। বর্গক্ষেত্রের প্রতি বাহু বাহু 10% বৃদ্ধি হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ঠিক আছে, ঠিক আছে, সময় আপা হইছে।
ইয়ে রচনা লিখে রাখতেছে আরেকজন। एक पलक में कुछ है।